হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা গ্রাফিক স্টাইল লাইব্রেরিজ নিয়ে কথা বলবো। অনেক সময় আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য কিছুটা 3D, কিছুটা ডিফারেন্ট স্টাইলিশ লুক প্রয়োজন হয় টেক্সট অথবা শেপে। তো সেগুলো খুব সহজেই 1 বা 2 ক্লিকের মধ্যে কিভাবে করতে পারেন এবং তার সেটিংগুলো কোথায় কি পাবেন, সেই সকল জিনিস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো সফটওয়্যার এসে প্রথমে আমি এখান থেকে একটা টেক্সট লিখে নিচ্ছি, নর্মাল টেক্সট। এখান থেকে যদি আমি গ্রাফিক লিখে রাখি বা স্টাইল লিখে রাখি, স্টাইল নর্মাল একটা ফন্ট নিব। এই ধরনের ফন্ট না, আমরা এখান থেকে যে কোনো নর্মাল একটা ফন্ট নিয়ে নিচ্ছি। সাপোজ এই ধরনের একটা ফন্ট স্টাইল নিয়ে নিলাম। সো এবার এটাকে নিয়ে আমরা চলে যাব উইন্ডো। তো উইন্ডোতে গেলে আপনারা একদম নিচের দিকে দেখবেন এরকম গ্রাফিক স্টাইল লাইব্রেরি আছে। তো এটা ক্লিক করলেই দেখবেন এরকম বেশ অনেকগুলো স্টাইল বা ফরম্যাট আছে। সেখান থেকে 3D ইফেক্টসে ক্লিক করেন, করলেই বড় একটা পপ আপ স্প্ল্যাশ স্ক্রিন ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার মূলত গ্রাফিক স্টাইল যে ইফেক্টগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করাতে পারবেন। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো প্রথমে এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখেন ইফেক্ট যেটা আছে 3D ইফেক্ট, এখানে যে কোনো একটা ক্লিক করলেই ওই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। যে কোনো একটা ক্লিক করেন। সো যে কোনো একটা ক্লিক করলে দেখবেন টোটালি এখান থেকে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখন পার্সোনালি আমাকে অনেকে বলে যে ভাই এইখানে যখন ক্লাস নেই যে এইগুলো এডিট করা যায় কিনা। খুব বেশি এডিট করার সুযোগ হয় না, কয়েকটা পার্ট ছাড়া, কারণ এখানে যা আছে কাস্টমাইজ সেগুলোই থাকে। এর চাইতেও যদি আরো ভালো ইফেক্ট দরকার হয় তাহলে তো আমাদের 3D অপশন আলাদা করে দেওয়াই আছে, সেখান থেকে আমরা করতে পারি। এই ধরনের টেক্সট আমরা কিন্তু ডিজাইনে অনেক সময় দেখে থাকি। তো ওইটা করতে আমাদের প্রথমে যাইতে হয় ব্লেন্ডিং অপশনে, সেখান থেকে আসতে হয়, আবার একটা কালারের কারেকশন থাকে, গ্রেডিয়েন্টে মিক্স থাকে, তো অনেক প্যারা থাকে। অনেক সময় টেক্সটের এডিট দুইটাই করতে হয়, আর এটা কিন্তু একটাই করা, মানে আপনি জাস্ট এখান থেকে আমি যদি এখন জেসন লিখি, দেখেন জাস্ট একটাই লিখলাম, বাকিটাও কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছে। সো এটা কিন্তু হচ্ছে আপনার আপনার ব্লেন্ডিং অপশনে পাবেন না। ব্লেন্ডিং অপশনে কিন্তু দুই জায়গায় এডিট করতে হবে। তো এখানে যা আছে সেরকম আপনি ইফেক্টগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। মানে দেখেন এটা কিন্তু খুব ভালো একটা ইফেক্ট ছিল। যাদের কনফিগারেশন একটু লো তাদেরকে বলবো তারা একটু সময় দিয়ে একটু কাজটা করবেন। মানে খুব ধাপধুপ কাজটা করতে গেলে কিন্তু দেখবেন পিসি একটু হ্যাং অথবা বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হতে পারে। সেই ক্ষেত্রে একটু সময় দিবেন। যেমন দেখেন এইটাই কিন্তু বেশ ভালো লোড নিচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু বেশ ভালো লোড নিল, হ্যাঁ। আর বাকিগুলো কিন্তু খুব বেশি একটা লোড দেখা যায়নি। সো আমি যদি এটাকে বেশ কয়েকটা কপি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেমন একটা আছে, একটা। সো এই যে ইফেক্টগুলো, এই ইফেক্টটা কিন্তু আমরা নর্মালি স্ট্রোক কালার দিয়ে আমরা বিভিন্নভাবে করি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় এই কাজগুলো করার জন্য, ঠিক আছে? তো এইটা বেসিক। এখান থেকে আরো অপশন আছে, আমি জাস্ট ক্লিক করলে ডানের দিকে যাবে। সো অনেক সময় এই যে ক্লিপিং মাস্কের ক্ষেত্রে এই ধরনের টেক্সচার আপনারা চান, সো এটা কিন্তু এই ধরনের ইফেক্ট দিয়েই করতে পারেন। খুব সুন্দর সুন্দর টেক্সচার আছে, এখান থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটাকে রেখে আমরা পরের স্টেপে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেগুলো অ্যাপ্লাই করতে পারেন। এই যে ইফেক্টগুলো মূলত মাইক্রোসফট ওয়ার্ডে দেখা যায়। যারা নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তারা হয়তো বা জানেন এইগুলো ওয়ার্ড আর্টে এরকম আছে। সো ওগুলো এখান থেকে আমরা খুব কষ্ট করে ইউজ করি, কিন্তু এখানে খুব সহজ, এক ক্লিক, তাই না? তো এটা এখানে রেখে দিলাম সাপোজ। তারপরের স্টেপে যাচ্ছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর এই যে প্যাটার্নগুলো আছে। এখানে গ্রেডিয়েন্ট খুব সুন্দর একটা কম্বিনেশন। অনেক সময় আমরা আমাদের ইউটিউব থাম্বনেইলের জন্য টেক্সটে বিভিন্ন ধরনের ইফেক্ট খুঁজি। তো এই ইফেক্টগুলো কিন্তু সেগুলো
আপনি অ্যাপ্লাই করলে কিন্তু খারাপ হবে না, দেখতে খুব ভালোই লাগবে এই ইফেক্টগুলো। এই যে মুভি পোস্টারে আমাদের এরকম ইফেক্টও মাঝে মাঝে অ্যাপ্লাই করতে দেখি। সো আমি এটা এখানে রাখলাম, তারপরে স্টেপে যাচ্ছি। একই জিনিস এখানে একটু ভিন্ন ভিন্ন ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে শ্যাডো সহ আছে এটা সামনের দিকে, সো বিভিন্ন ধরনের লুক আপনি পাবেন। তারপর একটাকে কপি করি, পরের স্টেপে যাচ্ছি। এখানে স্ট্রোক আছে নিয়ন, এটা স্ট্রোক বলতে হচ্ছে নিয়ন। এই যে এখানে দেখেন আপনি নিয়ন করতে গেলে কিন্তু বেশ অনেক কষ্ট করতে হবে, গ্লো দিতে হবে, স্ট্রোকটাকে 2-3টা ভাগে কনভার্ট করতে হবে। বাট এখানে কিন্তু এটা দেওয়াই আছে, এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, ইফেক্টটা অটো হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই ধরনের ইফেক্ট, স্ক্রাইবাল। ঠিক আছে, এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল একটা একটা ক্লিক করে আপনি ডানের দিকে যেতে পারেন, একটা একটা ক্লিক করে আপনি ডানের দিকে যেতে পারেন। এই যে এখান থেকে আসতে পারেন, অথবা এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল নামগুলো আপনি খুঁজে বের করতে পারেন। সো এই যে এইগুলো আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে কতগুলো অপশন আছে, অপশনগুলো ব্যবহার করতে পারেন। যেমন স্কোয়ার প্রিভিউ, এখান থেকে প্রিভিউটা কোনটা চাচ্ছেন, টেক্সট প্রিভিউ চাচ্ছেন, তারপর হচ্ছে থাম্বনেল প্রিভিউ চাচ্ছেন, এটার সাথে বক্স চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যে ক্লিক করলে দেখেন এই যেগুলো সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগে এই বিষয়গুলো। নট অনলি দ্যাট, আমরা হচ্ছে এইগুলো তো আমরা আমাদের টেক্সটে দেখলাম, আমরা টেক্সটে না, আমরা চাইলে এগুলো শেপ বা অন্য যে কোনো এলিমেন্টেও ইউজ করতে পারি। তো অবশ্যই আগেও একবার বলছি, আবার এখনও বলতেছি, এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু আস্তে ধীরে কাজ করতে হবে, তাড়াহুড়া করতে গেলেই কিন্তু হয়তোবা হ্যাং মারবে। ঠিক আছে, সো কাইন্ড অফ টেক্সচারের মতো দারুণ একটা টেক্সচার। এখান থেকে আপনি যেটা চান সেটা অ্যাপ্লাই করতে পারবেন। যেরকম চান। ঠিক আছে, আচ্ছা এখন যদি মনে হয় যে আপনার এইগুলো হচ্ছে না, তাহলে আপনি যেটা করতে পারেন, এখান থেকে ক্লিক করে দেখবেন নিচের দিকে আদার লাইব্রেরি নামে একটা অপশন আছে। সো আদার লাইব্রেরিতে ক্লিক করলে আপনি আপনার যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে আপনি কি করতে পারবেন, এগুলো আপ করাইতে পারবেন। যেমন এই যে এখানে কিছু ইফেক্টস আছে দেওয়া, সো এই যেগুলো আমি ইউজ করছি সেগুলো এখানে আছে। তো এগুলো হচ্ছে খুব এখানে এনেই জাস্ট রাখতে হবে, রাখলে পরে ওই ইফেক্টগুলো আপনি ওপেন করে দিন, ওপেন করলে এখানে চলে আসবে। এগুলো নর্মালি আপনি বানিয়ে নিতে পারেন। এই দেখেন এখানে যেগুলো বানানো আছে সেগুলোই এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এটা ক্লিক করি ওপেন করতে পারবো, বাট এটা তো আমার এখানে অলরেডি আছে। সো আপনারা যারা চান বানাতে, সো এরকম নর্মালি বানাতে পারেন, বানাইলে ওইটার যে ইফেক্ট থাকবে ওই ইফেক্ট এখানে অ্যাড হবে, দেন আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। আমরা নর্মালি যে প্যাটার্ন বানাই, আমাদের যে প্যাটার্নের টিউটোরিয়াল ছিল, আমরা প্যাটার্ন বানাইছি, সো সেইখানে আমরা ইফেক্টটা বানিয়ে চাইলে এখানে দিতে পারি। নর্মালি এই ফাইলই থাকে, জাস্ট ওপেন করে দেবো। ঠিক আছে, সো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন তারপরে। সো এইটা হচ্ছে আমাদের গ্রাফিক স্টাইল লাইব্রেরি, যেটা খুব সহজে কিন্তু দেখেন টেক্সটটাকে বেশি হাইলাইট করে দিলাম এই কারণে, কারণ এইটা আমরা নর্মালি প্যাটার্ন বা সোয়াচ দ্বারা এর আগেও দেখছি। সো শেপে অ্যাপ্লাই করাটা খুব বেশি আহামরি তেমন কিছু না, রাদার দেন 3D লুক ছাড়া শেপে অ্যাপ্লাই করে খুব বেশি মানে রেজাল্ট ভালো আমরা পাচ্ছি না, তাই না? বাট এই শেপের এই রেজাল্টের জন্য কিন্তু আমরা এইখানে আসবো না, আমরা যাবো আমাদের এই যে ইফেক্ট থেকে 3D প্যানেল, ওইখান থেকে আরও ভালো অ্যাডজাস্ট করতে হবে। বাট টেক্সটের ক্ষেত্রে দেখেন খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো এখানে খুব বেশি এডিটের আসলে খুব বেশি সুযোগ নেই, আপনি চাইলে এখান থেকে কালার যা চান সেগুলো আগের মতো করতে পারবেন, খুব বেশি আসলে এডিট করার সুযোগ নেই। শুধু টেক্সট হলে আপনি ডাবল ক্লিক করে টেক্সটটাকে চেঞ্জ করে নেবেন। এটা বাই ডিফল্ট একটা ইফেক্ট, এটা নিজের মতোই আপনাকে এডিট করে নিতে হবে, কোনো জায়গায় আপনাকে এটা খুব বেশি এডিটের সুযোগ দিবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের পুরো স্টাইলের যে লাইব্রেরির সম্পর্কে টিউটোরিয়াল সেটা। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে বা এটার সাথে কেউ যদি কোনো সাজেশন অ্যাড করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।